আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। এখন যেহেতু আমের সিজন, আম পাওয়া যায়, এজন্য প্রতিদিন আম মাখা খেতে ভালোই লাগে এক একভাবে। তো আজকে কাঁচা আম ভর্তা করলাম। আশেপাশে ছোট ছোট বাচ্চা আছে কতগুলো, 7-8 জন সবাই মিলে আমরা আম মাখবো। প্রথমত আমাদের গাছের থেকে আম পেড়ে নিলাম। আমাদের বেলকুনিতে দাঁড়িয়ে আম পাড়া যায়, একটা লাঠি দিয়ে কয়টা আম পেড়ে নিলাম। বড় হয়েছে যেইগুলো, এগুলোই পেড়ে নিলাম। তো ওরা আম তুলে আনলো নিচের থেকে, না বেলকুনির মধ্যে দিল। তো দেখেন আমগুলো দেখতে কত ভালো লাগে। কাঁচা আম দেখলেই জিভে জল চলে আসে। এরকম কার কার হয় বলেন তো? আমার অনেক পছন্দ কাঁচা আম মাখা ভর্তা, যেটাই বলুন। তো এই জন্য প্রতিদিনই হয় আম মাখা। তো এখন গাছের থেকে পেড়ে নিলাম 4টা বড় আম। তো এইগুলি মাখবো। ধুয়ে নিলাম প্রথম, যেহেতু কষ থাকে আমে, কাঁচা আমে কষগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন এইগুলো সেলার মেশিন দিয়ে ছিলে নিব চোকলাগুলো। তো সব কটা ছোলা হয়ে গেছে। এখন আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে এগুলো মাখবো। 2-3টা ধোয়া দিব, এই পানিগুলো ফেলে আবার ধুইব। ধোয়ার শেষে এইগুলো এভাবেই এই জালির সাহায্যে আবার কেচে নিব। তো এটা শেষ আম কেচা। এখন গুড় দিব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি আজকে গুড় দিলাম, গেন্ডারির গুড়, এটাও দারুণ টেস্ট হয়। তো এখন আমি ছাদে চলে গেলাম, ছাদের থেকে লেবু পাতা আনবো। লেবু পাতা দিলে আম মাখায় দারুণ একটা স্মেল আসে, লেমন লেমন, এই জন্য দিব। তো ফ্রেশ 3টা লেবু পাতা নিলাম, আবার কিছু কাঁচামরিচ নিয়ে আসবো। তো এখন কয়েকটি কাঁচামরিচ নিব, এই গাছের থেকে 2-3টা নিব। আবার আরও গাছ আছে, ওর থেকে আবার নিব 2টার মতো। ওই 4-5টা মরিচ দিব, যেগুলো হালকা জাল, ওই মরিচগুলো দিব, যাতে বাচ্চারা ভালোভাবে খেতে পারে। এই জন্য বেশি ঝাল দিই না। আপনারা চাইলে বাড়ায় কমায় দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি মোটামুটি ঝাল দিলাম, যেহেতু ছোট ছোট বাচ্চারা খাবে আমার সাথে, এই জন্য। তো এখন আমি ধনে পাতা নিলাম, বিলাতি ধনা পাতা বলে এটাকে। আপনারা চাইলে পাতা ধনিয়াও দিতে পারেন। তো আমার কাছে পাতা ধনিয়া ছিল না, এই জন্য এই পাতাটাই দিলাম। তো এখন সর্ষা নিলাম, সর্ষাগুলো 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম যাতে বাটতে সুবিধা হয়, ভালো হয়। তো শিলপাটায় বেটে নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, সর্ষে। তো আমার বাটা শেষ। আপনারা চাইলে বেশি হলে ব্লান্ডারও করতে পারেন, আমি অল্প নিয়েছি এই জন্য শিলপাটায় বেটে নিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 3টা লেবু পাতা দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচের মতো, আর সর্ষা বাটা এটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব। লেবু পাতাগুলো একটু চটকিয়ে নিব, তাহলে দারুণ একটা স্মেল আসবে আম মাখায়। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, দারুণ টেস্ট হয়। তো লেবু পাতাগুলো যখন চটকানো হয়ে যাবে, ওই সময় এইগুলো ফেলে দিব। তো কিছুক্ষণ এইভাবে চটকাইলেই হয়, তাহলে লেমনের যে একটা ঘ্রাণ, এটা আমের মধ্যে চলে আসে। তো এখন আমি পাতাগুলো ফেলে দিব। তো আম মাখা কমপ্লিট। আম ভর্তা বলে কি আম মাখা। তো এখন এইগুলো একটা প্লেটে নিয়ে পরিবেশন করব। তো তো দেখলে তো জিভে জল চলে আসে, অনেক লোভনীয় হয়েছে। তো একটা কাঁচা আম পাশে রেখে দিলাম, যাতে সুন্দর হয় দেখতে
ভিডিওটা এই জন্য। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, অনেক টেস্ট হয়। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আর এখন যেহেতু বৈশাখ মাস, ঝড় তুফানের দিন, এই জন্য সবাই নিরাপদে থাকবেন। তো ঝড়ের মধ্যে কেউ বের হবেন না, সবাই ঘরে থাকার চেষ্টা করবেন ঝড়ের সময়। তো সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।